অনেক ইচ্ছা ছিল সূর্যটা অনেক কাছের থেকে ওটা দেখবো, কিন্তু সেই ইচ্ছাটা আর পূরণ হলো। ঠান্ডাটা এতই তীব্র ছিল যে পুরো বরফ হয়ে যাচ্ছিলাম। তারপরও শখ শখ পূরণ করতেই হবে, কিন্তু এত শখ করে লাভ বা কি হলো? আর এই শখটা শুধু আমার ছিল না, তারও ছিল, কিন্তু এত কষ্ট করে যাওয়ার পরও সেই শখটা পূরণ হলো না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কিরাম আছেন? আশা করতেছি ভালো আছেন, আমিও ভালো আছি। হঠাৎ করে প্ল্যান হলো ফ্যামিলি সহ চলে যাব কুয়াকাটায় ঘুরতে, তাই কোনো কিছু চিন্তা টিন্তা না করে রাত্রেবেলা টিকিট কাটলাম, গাড়িতে উঠলাম। আমরা রাত 11টার সময় গাড়িতে উঠেছি আর ভোর 5টার সময় গাড়িতে নামেছি। সেই সময় পুরো অন্ধকার ছিল। পরে আমরা সেই জায়গাতে ভ্যানে করে হোটেলে গেলাম। হোটেলের রুম আগের থেকে বুক দিয়ে, যেহেতু এটা ফ্যামিলি ট্যুর ছিল তো আমরা 4টে ফ্যামিলি একসাথে মিলে গেলাম। তো আমরা হোটেলে যাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে প্রায় 6টার সময় বেরোয় পড়ি। আর 6টার সময় অন্ধকার না থাকলেও পুরোপুরি আলো থাকে না, মানে অন্ধকার অন্ধকার ভাব থাকে। আর সবাই মিলে সূর্যি মামারে দেখার জন্য বেরোয় পড়লাম হোটেল থেকে। আর এত পরিমাণ ঠান্ডা ছিল ওই দিন, কি আর কব বাইরে ভাই, আমি তো পুরো কাঁপতিলাম ঠান্ডার মধ্যে। এত সকালবেলা বেরোয় পড়েছি আর এত পরিমাণ ঠান্ডা ছিল, মনে হচ্ছিল হোটেলের ভিতর যে কম্ফোর্টারটা দিল ওইটা গায়ে দিয়ে চলে যায়। তা ওই গায়ে দিয়ে গেলেই তো আবার রাস্তা দিয়ে মানুষ আসবে না, সেই জন্য গায়ে দিলাম না, এত পরিমাণ ঠান্ডা লাগছিল। ওই সাইডে যে যার মতো ছবি তুলতেছে, ভিডিও করতেছে, আবার পানির দ্বারেও যাতিল, কিন্তু আমি ভাই যাতিলাম না, আমার তো জমে শীত করছিল। এই জন্য আমি একটু উপরেতে আটাআটি করছিলাম, একটু ভিডিও করছিলাম। তা সূর্যি মামারে খুঁজেই পাতিলাম না, তাও অপেক্ষা করছিলাম দেখি সূর্যি মামার দেখাটা কখন পাই। আবার দেখছিলাম যে কফিও বেচছিল বিটারা। শুধু আমরা একারা না, অনেক মানুষ আইলো সূর্য মামারে দেখার জন্য। সবাই অপেক্ষা করছিল কোন সময় ওঠে কোন সময় ওঠে, কিন্তু আমরা তো আসল খবরই জানি না যে সূর্যি মামা ওই দিন উঠবে কখন। আসল খবর হলো আমরা যে রাত্রে গাড়িতে উঠেছি ওই রাতটা ছিল বছরের সব থেকে দীর্ঘতম রাত। আচ্ছা, আপনারা কি কেউ করতে পারেন যে বছরের সব থেকে দীর্ঘতম রাত কোন তারিখে হয়? যদি কেউ জানে থাকেন তাহলে কমেন্টে জানা। আর এই জন্যই আমরা সূর্যি মামার দেখা পাইনি, মেলাক্ষণ ধরে দাঁড়াইছিলাম। আর আমাদের সাথেও অনেক মানুষ ছিল আর ফ্যামিলির লোকজন সবাই ছিল, সবাই অপেক্ষা করছিল যে কোন সময় সূর্যি মামার দেখা পাই। আমি তো আর সমুদ্রের ধারে এইভাবে ডের কাছে যাইনি, কিন্তু সে গেইলো, এই জন্য ওই জায়গা যায় একটু ভিডিও করলো। আবার ধ্যান লাভ টাভও দেখাচ্ছে, তাই এইসব আমি একটু ক্যাপচার করে রেখে দিলাম, মানে সে রাখলো আর আমি একটু আপনাদের দেখালাম। আর এই জায়গা আমি কতিলাম যে মেলা আশা নিয়ে আসলাম সূর্যি মামার একটু দেখার জন্য, তা দেখতে পারলাম না, কোন সময় উঠে গেছে তাও জানি না। ঠান্ডায় আমিও কাঁপতিলাম। আর আমাদের সাথে যেহেতু ফ্যামিলি ছিল, তা সবার বাচ্চা কাচ্চা ছিল, তারাও খুব বিরক্ত করছিল। এই জন্য আর ওই জায়গা দাঁড়াইলাম না দাঁড়ায় বাড়ি চলে আইলাম, মানে রুমে। সমুদ্রের পাড়ে আমি আর গেলাম না, মানে আর একটু দূরে দাঁড়াইছিলাম। যেই পরিমাণ ঠান্ডা ছিল আর বাতাস ছিল, সেই জন্য ওরা সবাই গেল, আমি এই সাইডে বসে বক বক করছিলাম। এটা ছিল কুয়াকাটা টিপে আমাকে প্রথম দিন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।